বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিএনপি কাতার শাখার আয়োজনে কাতারে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিদারুল আলম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোকাররম আলী চৌধুরী সাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ খোকন। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কাদের মাওলা, হুমায়ুন কবির, মেজবা উদ্দিন রনি, জাফর লস্কর, আব্দুল হালিম, রিপন সহ অনেকে। বিশ্ব উম্মার সুখ শান্তি ও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ কারি শহীদুল হক। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। সৌদি আরবের রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি সৌদি আরব শাখার উদ্যোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আবু নাসের শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আতিকুর রহমান রিপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, কামরুল হাসান, আবুল খায়ের ও হুমায়ুন রশিদ মোহন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। এই সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শহীদ ওয়াসিম ব্রিগেড কাতার শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কাতার শাখার সভাপতি মোহাম্মদ আবু সায়েদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান হাবিব, মোকাররম আলী চৌধুরী সাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ফয়েজ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে বিল্লাল হোসেন ও শাকিল। এ সময় দেশ বিদেশে শান্তি কামনায় ও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ কারি মোহাম্মদ আবুল কালাম। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। সৌদি আরবের রিয়াদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিয়াদস্থ ভৈরব উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদস্থ ভৈরব উপজেলা বিএনপির সভাপতি জনাব আলাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিয়াদস্থ ভৈরব উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, আসিফ ইকবাল, আব্দুল ওয়াসে সহ রিয়াদস্থ ভৈরব উপজেলা বিএনপির সকল নেতাকর্মীরা। এই সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। আমাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করলাম। এই দিনে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা সেটা আমরা যেমন তুলে ধরেছি, সেই একই সাথে কুয়েতে উপসাগরীয় যুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে অবদান সেটাও আমরা তুলে ধরেছি। আপনারা জানেন যে কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস 1991 সাল থেকে এখানে কুয়েত সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করছে। 1991 সালের যে উপসাগরীয় যুদ্ধ, সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী যেমন অংশগ্রহণ করেছিল, বর্তমানে কুয়েত সেনাবাহিনীর সাথে থেকে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা
অপারেশন কুয়েত পুনর্গঠনের আন্ডারে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য হিসেবে তারা কুয়েতের বিভিন্ন ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং যেহেতু কুয়েত সশস্ত্র বাহিনীর আমরা কনফারেন্স গ্রহণ করতে পেরেছি, সেই জন্যেই দীর্ঘ 34 বছর ধরে এই আমাদের কুয়েত সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতা বজায় আছে। আর এছাড়া আমাদের এখানে বিশাল ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে। আপনারা জানেন কুয়েতে প্রায় 120টা দেশের দূতাবাস আছে। তো অনেক ডিপ্লোম্যাটরা এখানে আজকে এসেছিলেন, বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশেরা এসেছিলেন। আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা এবং কুয়েতের জন্য আমাদের যে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট তাদের যে অবদান, সেগুলো দেখে তারা সবাই বিমোহিত হয়েছে। তো এর মাধ্যমে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের দেশের পতাকাকে আরেকটু উপরে তুলে ধরা এবং আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা। Gradually gained momentum and significantly advancedly, the Bangladesh military contingent in Kuwait. On this historic day in 1971, We acknowledge our deepest gratitude to those Bangladesh and Kuwait enjoy excellent cooperation in the fields of this contingent is also providing vocational and technical جميع ضباط القوات المسلحة النقلة. দর্শক, চ্যানেল 24 আপনাদের সবাইকে স্বাগতম। সৌদি আরবে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার। তারই ধারাবাহিকতায় বর্তমান সৌদি আরবে ইনভেস্টমেন্ট লাইসেন্সের সুযোগ সুবিধা নিয়ে বর্তমান প্রবাসী বাংলাদেশিরা কিন্তু গড়ে তুলছে তাদের নিজের নামে মালিকানায় যে ব্যবসা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সৌদি আরবে 3 প্রবাসী বন্ধু কুষ্টিয়া এবং সিলেটের 3 জন নিজাম, সুমন এবং তারেক, তারা কিন্তু তাদের একত্রতা এবং সততা নিষ্ঠা দিয়ে তারা কিন্তু গড়ে তুলেছেন সৌদি আরবের এই এনএসটি লজিস্টিক কোম্পানি। তাদের প্রতিষ্ঠানে বর্তমান কর্মরত রয়েছেন 100-এর অধিক প্রবাসী বাংলাদেশিরা। এই সফলতার পিছনে আসলে আমাদের অনেক পরিশ্রম, কষ্ট নিয়ে আজকে আমাদের এই সফলতা। আমরা 3 বন্ধু 1 বছর ধরে একত্রিত বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছি। আমরা অনেক কষ্টের মাধ্যমে আজকে এই কোম্পানি ওপেন করছি রিয়াদ শহরে। আমরা চাই যারা বাঙালিরা এই রিয়াদ শহরে আছেন তারাও আমাদের মতো ইনভেস্টার হয়ে ব্যবসা করেন, নিজে ইনভেস্টার লাইসেন্স করে নিজে ব্যবসা প্রতিষ্ঠিত করেন। ইনশাআল্লাহ যদি আমাদের মিল মহব্বত এইভাবে থাকে, আমরা ভবিষ্যতে আরও অনেক দূর আগাতে পারবো। ইনশাল্লাহ আমাদের নেক্সট টার্গেট আছে, আমরা জেদ্দাতে একটা ব্রাঞ্চ খুলবো ইনশাল্লাহ অতি শীঘ্রই। তো আপনাদের দোয়া চাই আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আসলে আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত যে আমি একজন বাঙালি মালিকের আন্ডারে কাজ করতে পারতেছি। এটা হচ্ছে সর্বপ্রথম একটা গর্বের বিষয়, কারণ এখানে অনেক কোম্পানি আছে, আমি অনেক জায়গাতে কাজও করছি, কিন্তু এখানে আসার পরে যে ফ্যাসিলিটিটা আমি পাইছি এটা অন্য কোথাও আর পাই নাই। সৌদি আরবে বর্তমানে ফুড ডেলিভারি কাজের সবচাইতে সুযোগ সুবিধা বেশি এবং স্যালারির দিক দিয়ে সব কাজের চেয়ে বেটার স্যালারি এখন বর্তমানে। আমরা এই কোম্পানিতে আসার পরে অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং থাকা, খাওয়া এবং বাসস্থান সব কিছু ঠিক আছে। আর মাস শেষে প্রতি মাসে আমরা স্যালারি ঠিকমতো পাচ্ছি এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি আমরা এই ফুড ডেলিভারি কাজে। আলহামদুলিল্লাহ, এই সৌদি আরবের মাটিতে আমি প্রত্যেক মাসে ইনকাম করার পরে আমার প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে পেয়ে যেতেছি এই এনএসটি কোম্পানি থেকে। আর এই টাকাটা আমি বাংলাদেশে বৈধভাবে আমি প্রেরণ করতেছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের জন্য অনেক কাজ করতেছি, অনেক পরিশ্রম করতেছি। আমি এখন এনএসটি কোম্পানির সুপারভাইজারের দায়িত্বে আছি। আমি আগে আরেকটা লজিস্টিকে ছিলাম, সেখান থেকে আমি এখন উন্নতি হয়ে আমি এখন সুপারভাইজারের দায়িত্বে এসেছি। আপনারা যে কোম্পানিতে আছেন তারা সবাই ভালোভাবে কাজ করবেন, তাদেরও পদোন্নতি হোক, এটাই আশাবাদী আমি। কোম্পানিতে আমি ভালো আছি, রীতিমতো স্যালারি দিয়ে দেয়, কোনো সমস্যা না স্যালারি নিয়ে। অন্য কোম্পানিতে কাজ করে যারা, তারা স্যালারিতে অনেক ভোগান্তি হয়। এনএসটি কোম্পানিতে বরাবর স্যালারি দিয়ে দেয়।
দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকে এই প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা, তারা বলছেন সৌদি আরবে একমাত্র এই ফুড ডেলিভারি কোম্পানিতে যারা কাজ করে থাকেন তারা কিন্তু দিন শেষে স্যালারি কিন্তু তারা বাংলাদেশে প্রেরণ করতে পারেন এবং রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে তাদের মাধ্যমে। তারা বলছেন সৌদি আরবে যারা আসবেন তারা যেন দেখে শুনে ভালো একটা কোম্পানিতে তারা যেন আসেন। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, চ্যানেল 24। Happy Thanksgiving! I'm from Jersey. Also, Happy New Year! Happy Thanksgiving! Always something to be grateful for. We love it. It's very enthusiastic and very excited. Happy Thanksgiving! All the way from California, Modesto, Ripon, Escalon. And it's her 9th birthday yesterday. Good. We're doing fantastic today. Happy Thanksgiving, everybody. We're doing great. I'm here with everyone else. The turkey just passed by. Yeah, we're doing fantastic. I'm good because it's holiday, so then I feel so good because it's Thanksgiving, so then we need to share with our family. This is my first year here. I'm usually a balloon handler, and I'm not allowed to talk to the press for the last 25 years because we're marching. But now we're here. Very happy to be here. Happy Thanksgiving. TV channel. TV channel. TV channel. Happy Thanksgiving. Happy Thanksgiving. Happy Thanksgiving. 6, 7, 41. 6, 7, 41. Por cierto, esta es la edición número 99. ইটালির মিলানে পারস্পরিক সখ্যতার বন্ধন অটুট রাখতে প্রবাসী বাংলাদেশি ও ইতালীয়দের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে আসছে, আর তাই ইতালীয়দের সাথে ক্রমশই গড়ে উঠেছে বন্ধুত্ব ও সখ্যতা। আর তাই তো বাংলাদেশি আচার অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি ইতালীয় নাগরিকরা। I'm really happy to be here with some friends that I used to share moments when we were in high school. I can't wait to go to Dhaka to visit the place because I like Bangladesh and I'm planning to visit. বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি আকৃষ্ট করেছে ইতালীয়দের, বললেন অনুষ্ঠানের আয়োজক ইতালি প্রবাসী পলি আক্তার এবং জাকির হোসেন অপু। এবং ইটালিয়ানদের সাথে ভালো একটা সম্পর্ক থাকুক, এটাই আমরা চাই। বিদেশে আছি অনেক বছর, এদের সাথে একটা বাংলাদেশি সবসময় একটা ভালো সম্পর্ক থাকুক, এই জন্য আমরা সব একসঙ্গে আজকে হয়েছি। ইতালির মিলানোর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশি ও ইতালীয় সহ বিভিন্ন সম্প্রদায়ের বহুমাত্রিক মিলন মেলা 2025-এর আয়োজনে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি, ইতালীয় সহ বিভিন্ন দেশের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে অংশ নিয়ে খুশি অংশগ্রহণকারীরা। বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিদেশি নাগরিকদের সহমর্মিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এমন বহুমাত্রিক মিলন মেলার আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন প্রবাসীরা। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠানটা এসে আমাদের খুবই ভালো লাগলো আমার কাছে, কারণ আমরা চাই যে আমাদের দুটো সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি এবং ইতালিয়ান সংস্কৃতি একসাথে মিলে একটা নতুন একটা ধারার সৃষ্টি করুক, যেখানে আমরা দুইটা সংস্কৃতি একই ধারায় প্রবাহিত হয়ে একসাথে মিলে যেতে পারি। বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজিদ হোসাইন ও মোহাম্মদ আজাদ সহ অন্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী সাজিদ হোসাইনের 24 বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো হয়। পরে সখ্যতার বন্ধন অটুট রাখতে সবাই একত্রে হাতে হাত রেখে কাটেন কেক, যা ইতালি ও বাংলাদেশের ঐক্য ও বন্ধুত্ব আরও করবে দৃঢ়। এমন অনুষ্ঠানের মাধ্যমে বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা যেমনি পাবে সামাজিক মর্যাদা, তেমনি হবে ভালো মানের কর্মসংস্থানের সম্ভাবনা, আর ফলে দেশের রেমিটেন্স প্রবাহ হবে আরও বেগবান, এমনটি প্রত্যাশা আয়োজকদের। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। এই ধরনের আয়োজন আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রয়োজন। সপ্তাহে একদিন উইকেন্ডে, এখন শীতের মৌসুম, খুব ভালো একটা আয়োজন করছে। আমরা গেট টুগেদার করছি, আমরা বাংলাদেশি প্রবাসীরা, আমরা খুবই আনন্দিত। আমরা চাই সকল প্রবাসী এভাবে প্রতি সপ্তাহে, মাসে একবার উইকেন্ডে, যত কর্মব্যস্ততার মাঝে আমরা একবার উইকেন্ডে আমরা যে বেড়াতে আসছি সাগর পাড়ে সিলেট বিচে। এখানে মনোরমটা আসলে পরিবেশটা খুবই ঠান্ডা এবং খুবই মনোরম পরিবেশে আমরা আনন্দ উল্লাস করেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমাদের একটা গেট টুগেদারের আয়োজন হয়েছে, এজন্য স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের মূল উদ্যোক্তা আমাদের সালামত খোকন ভাইকে। স্পেশালি আরও ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের পিছনে ছিল, বিশেষ করে আমাদের রাজু, রিফন সহ যারা, জাফর লস্কর সহ যারা এই আয়োজনের পিছিয়ে সর্বাত্মকভাবে নিরলস পরিশ্রম করে আজকের এই আয়োজনটাকে সার্থক করেছে। শীতের শুরুতে আজকে আমরা কাতারে সিলাইন বেজে আসি। আমরা এখানে রাত্রের ডিনার এখানে করলাম। কাতার প্রবাসী আজকে এখানে প্রায় 100-র মতো লোক এখানে একত্রিত হয়েছেন। তো সবাই মিলে আজকে প্রথম পিকনিক ছোটোখাটোভাবে কাতারে সিলাইন বেজ, খুবই ভালো লাগছে।